3 মুসাফির ও 8টি রুটি। একবার 2 পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়ার করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধা। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল। মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে। এ কেমন কথা? তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খাইতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়? 3 জন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমার দিরহামটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল। দিরহাম ভাগ করা নিয়ে যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাবে মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো। এটা কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কোথাও কেউ রাজি নয়। কিছুতে তারা মীমাংসা আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিপদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জন সমানে খেয়েছে তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনে অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে? 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে? তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনে হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি খেয়েছ সমান সমান। একটি রুটিকে 3 টুকরা করলে 8টি রুটি 24 টুকরা হয়, সুতরাং তোমরা একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটি 8টি টুকরার জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক, কে কতটুকু পাবে। সে হিসাবে দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরা রয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো করেছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহাম বেশি কিছুতেই পাইতে পারে না। আর একজনার 5 রুটিতে রয়েছে
খেয়েছে 15টি টুকরা, তার মধ্যে সে নিজে খেয়েছে 8টি টুকরা, বাকি 7 টুকরো মুসাফির খেয়েছে, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হইল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।